আলুর দম খেতে আমাদের সকলেরই ভীষণ ভালো লাগে। যে কোনো পুজোর দিনে বা যারা নিরামিষ খেতে পছন্দ করেন তারা এই পদ্ধতিতে আলুর দম বানিয়ে খেতে পারেন, অথবা ঠাকুরের ভোগ হিসেবেও দেওয়া যেতে পারে। লুচি, পরোটা, পোলাও বা খিচুড়ির সাথে এই নিরামিষ আলুর দম খেতে ভীষণ ভালো লাগে। আমি কি পদ্ধতিতে নিরামিষ আলুর দম বানাই এই ভিডিওতে করে দেখাচ্ছি। আমি সুকন্যা। আজকে আমার ব্যাপক রান্না হলো নিরামিষ আলুর দম। আলুর দম বানানোর জন্য আমি এখানে বড় সাইজের 5টা আলু নিয়েছি। আলুগুলোকে খুব ভালো করে ধুয়ে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার একটা আলুকে 4 পিস করে নেব। এদিকে বানিয়ে নেব একটা ভাজা মশলা। একটা প্লেটের মধ্যে নিয়েছি 1 টুকরো দারচিনি, কিছুটা গোটা গোলমরিচ, অল্প একটু মৌরি, 3টে গোটা শুকনো লঙ্কা, 1 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা জিরে, 4টে ছোট এলাচ আর 4টে লবঙ্গ। একটা ফ্রাইং প্যানে সমস্ত সবকিছু মশলাগুলোকে দিয়ে মিনিট 2-3 ধরে হালকা করে ড্রাই রোস্ট করে নেব। এরপর অন্য একটা ফ্রাইং প্যানে তাতে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল। তেলটা খুব ভালো মতন গরম হয়ে এলে দিয়ে দেব কেটে রাখা আলুগুলো। তাতে দিয়ে দেব অল্প একটু হলুদ আর অল্প একটু নুন। সবকিছু দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নেব। দেখুন, এরকম ভাবে আলুগুলোকে ভেজে নিতে হবে। এরপর আলুগুলোকে তুলে নিয়ে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব। মশলার জন্য সবার প্রথম নিয়েছি একটা বড় সাইজের টমেটোটাকে 4 ফালা করে কেটে নিয়েছি। আর নিয়েছি 1.5 ইঞ্চি আদাগুলোকেও স্লাইস করে কেটে নিয়েছি। ঝালের জন্য দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। আর দিয়ে দেবো অল্প একটু কাজু, তার সাথে দেবো অল্প চারমগজ আর দেবো অল্প একটু পোস্ত। সব কিছু দিয়ে মসৃণ একটা পেস্ট বানিয়ে নেব। এইদিকে আলু ভাজার তেলে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ হলুদ গুঁড়ো। তেলের মধ্যে যদি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়া হয় তাহলে রান্নার কালারটা খুব সুন্দর আসে। একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব বেটে রাখা মশলাটা। মশলাটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন দেওয়ার পর মশলাটাকে আবারও খুব ভালো করে কষিয়ে নিতে হবে মিনিট 2-3 ধরে। মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে তখন দিয়ে দেব 3 চামচ রোস্টেড ভাজা মশলা। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি আর অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো। এরকম ভাজা মশলা যদি বেঁচে যায় তাতে অল্প একটুখানি নুন দিয়ে একটা টাইট কন্টেনারে আপনারা স্টোর করে রেখে দিতে পারেন 1 মাসের জন্য। যে কোনো ধরনের নিরামিষ রান্না বা বাঙালি রান্নাতে যদি এরকম ধরনের ভাজা মশলা অল্প একটুখানি দিয়ে দেওয়া হয় তাহলে তার স্বাদটা আরো বেড়ে যায়। সব কিছু দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিতে হবে। আপনারা এখানে লাল লঙ্কার গুঁড়োর পরিবর্তে শুধু কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন ঝালের জন্য। তেলটা যখন একেবারে মশলা থেকে বেরিয়ে আসবে তখন দিয়ে দেব ভেজে রাখা আলুগুলোকে খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব। ফ্লেমটাকে অবশ্যই লোতে রাখতে হবে। এবার ঢাকা খুলে আবারও একবার নাড়াচাড়া করে তাতে দিয়ে দেব উষ্ণ গরম জল। জলটার সাথে আলুগুলোকে একবার মিশিয়ে নিয়ে আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দেব। এই আলুর দমটা খুব একটা বেশি গ্রেভি কিন্তু হবে না।
একটা বাটিতে 4 চামচের মতো টক দই আগে থেকে আমি ফেটিয়ে রেখেছিলাম, সেটাও এখানে আমি দিয়ে দিচ্ছি। টক দইটা দেওয়ার পর আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দেব। আলুটা কিন্তু 80% মতন সেদ্ধ হয়ে গেছে, বাকি 20% এরকমভাবে ঢাকা দিয়ে রান্না করলে মিনিট 2-3 মধ্যেই সেদ্ধ হয়ে যাবে। দেখুন আলুর দমের কালারটা কি সুন্দর হয়েছে। এবার উপর থেকে অল্প একটু ধনেপাতা কুচি দিয়ে দেব। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো গরম মশলা গুঁড়ো। সার্ভ করার পর দেখুন আলুর দমটা কি সুন্দর দেখতে হয়েছে। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল এরকম করে আপনারাও বাড়িতে একবার বানিয়ে খেতে পারেন। আশা করি আপনাদের এই রেসিপিটি নিশ্চয়ই ভালো লেগেছে। এই ধরনের আরো নতুন নতুন রেসিপি দেখতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ব্যাপক রান্নাঘর।